18 গ্রেডে ছিল, তারপর 16, এখন 13। মনে হচ্ছে যেন সরকারি প্রাথমিক শিক্ষকতার গ্রেড নয়, গ্রহের কক্ষপথ পাল্টে যাচ্ছে। কিন্তু যত গ্রেড কমছে, ছাত্র সংখ্যাও তত কমছে। অথচ এদের দাবি উল্টো বাড়ছে। ভাবুন তো, বছরে 365 দিনের মধ্যে ক্লাস হয় মাত্র 180 দিন। বাকি দিন আড্ডা, টিফিন, আবার কেউ কেউ বলেন প্রয়োজনে বাড়ি যাই একটু। প্রধান শিক্ষককেও বলে গেল, স্যার আজ একটু পারিবারিক কাজ আছে। এভাবে কি চলে শিক্ষা, নাকি এটা এখন ছুটি নির্ভর কর্মজীবন? আরও মজার ব্যাপার হলো, এখন নাকি তারা চান 10ম গ্রেড। মানে শিক্ষকরা বলছেন, আমরা তো পরিশ্রম করি না, কিন্তু বেতনটা একটু বেশি দিলে মন্দ হয় না। এখন প্রশ্ন হলো, এত লোভ কোথা থেকে আসে? যে দেশে লাখ লাখ তরুণ আজও বেকার, যেখানে কেউ চাকরি পেলেই পরিবারে উৎসব হয়, সেখানে যারা ইতিমধ্যেই সরকারি চাকরিতে আছেন, তারা দেশের অর্থনীতিকে জিম্মি করে দাবি তুলছেন নতুন নতুন সুবিধার। এটা কি শিক্ষক আন্দোলন, নাকি সুবিধা আন্দোলন? আরও বড় প্রশ্ন, এখন তো দেশে কোনো নির্বাচিত সরকারই নেই। তাহলে এই আন্দোলনের টাইমিংটা একটু সন্দেহজনক না? এটা কি শুধুই বেতনের দাবি, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো খেলা?